জীবনে প্রথমবার সজনে ডাঁটা রান্না করব, তাও ইউটিউব দেখে। জামাই খেয়ে কি বলল আমায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সজনে ডাঁটা রান্না, তাও শিখেছি ইউটিউব দেখে। তো যা হোক, এখানে আমি মশারির ডাল ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন বাটা, লবণ, তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে বসিয়ে দেবো চুলায়। তো আমি আর কখনো সজনে ডাঁটা রান্না করিনি, জানেন আমার করতে কত যে কষ্ট হয়েছে এগুলো চাল ছাড়াইতে। যা হোক, তবুও হাজবেন্ড খাবে বলছে, সেই জন্য রান্না করতেছি। না, আমার এত শখ নেই এগুলো খাওয়ার। তো এই তো এখানে ডালগুলো একটু নরম হয়ে গেছে, তো আমি সজনে ডাঁটা ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তো আমার কি সজনে ডাঁটাটা কুটা হয়েছে নাকি হয় নাই, আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো যা হোক, আমি যেভাবে পারছি সেভাবে কুটেছি। তো মানে রেসিপিটা দেখেছি ইউটিউব থেকে, দেখে রান্না করতেছি কি কি লাগবে। তো যেভাবে দেখাইছে আমি সেভাবে রান্না করেছিলাম। তো যা হোক, এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রান্নাটা কেমন হয়েছে তাও জানাবেন। তো এখানে অনেকক্ষণ কষিয়ে নিলাম সজনে ডাঁটাগুলো, দেখি মুছতেছে না। তারপর আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। তো মজে গেলে তারপর আপনাদেরকে দেখাবো। এই তো পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে বলতেছি, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই তো দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। তো এখানে দেখেন সজনে ডাঁটাগুলো একদম তাকায় আছে আমার দিকে। তো নরম টরম না হলে হয়তো আমার হাজবেন্ড খাবে না, কিন্তু এটা মজে গেছিলো, তবুও আমি একটু পানি দিয়েছি। কারণ আমার হাজবেন্ড তো আবার একদম মানে নরম হলে খাবে, বলবে যে একদম তাকায় আছে আমার দিকে। ওনার একটা তরকারি যদি কালার সুন্দর না হয়, দেখতে মানে তুলোমুলো না লাগে, তাহলে উনি খেতে পারেন না। তো এই তো কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে। তো আমি সুন্দর করে একটু পানি দিয়ে লবণ দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। এই তো পারফেক্টলি আমার রান্নাটা হয়ে গেছে। তো এখানে আমি কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে ভাজি করে নিচ্ছি, মানে বাগার দেবো, আপনারা কি বলেন জানি না। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করে নিচ্ছি। তো সজনে ডাঁটা তো এই তো রান্না করে রেখে দিয়েছি, আর এখানে বাগার দেওয়ার জন্য তেল পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এখানে লাল হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দেবো। হাজবেন্ড খেয়ে তো আমাকে বলতেছে আয় হায় হয় নাই, তো বলতেছে হয় নাই, জানি না কেন। মানে ও সজনে ডাঁটাগুলো একটু ছোলা, তো ও নিয়ে খেতে পারতেছে না। আমি এত মজাইলাম তবুও খেতে পারে নাই, বলতেছে মানে উনি খাইতে পারবে না, এটা একটু ছোলা ছোলা আছে সেই জন্য। তো যা হোক, কষ্ট করে রান্না করলাম, তো আমরাই খাবো। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।